ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতিতে অ্যাসাইলাম ফ্রিজ আংশিক প্রত্যাহার করা হলেও ৩৯টি দেশের নাগরিকদের জন্য অনিশ্চয়তা কাটেনি। ম্যাক্সিমাম ভেটিং বা কঠোর স্ক্রিনিংয়ের এই বেড়াজালে আটকে যাচ্ছে লাখো বৈধ আবেদনকারীর গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট। জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে আনা এই পরিবর্তন আমেরিকার লিগ্যাল ইমিগ্রেশন সিস্টেম ও শ্রমবাজারে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। দীর্ঘ প্রতীক্ষার পর আমেরিকার অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার পর যে অ্যাসাইলাম ফ্রিজ বা রাজনৈতিক আশ্রয় আবেদনের উপর স্থগিতাদেশ জারি করা হয়েছিল তা আংশিক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এই স্বস্তি কি সবার জন্য, নাকি নির্দিষ্ট কিছু দেশের জন্য কড়াকড়ি আরও বাড়ছে? গত নভেম্বরে একজন আফগান নাগরিকের হাতে 2 ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ হওয়ার পর তড়িঘড়ি করে সমস্ত অ্যাসাইলাম আবেদন স্থগিত করা হয়েছিল। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল জাতীয় নিরাপত্তার স্বার্থে এই কঠোর পদক্ষেপ প্রয়োজন, কিন্তু সম্প্রতি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি নিশ্চিত করেছে যে কম ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এই স্থগিতাদেশ তুলে নেওয়া হচ্ছে। তবে এই সিদ্ধান্তের ভেতরেও রয়েছে বড় ধরনের মারপ্যাচ। ট্রাম্পের তথাকথিত ট্রাভেল ব্যান তালিকায় থাকা ৩৯টি দেশের নাগরিকদের জন্য এই স্থগিতাদেশ বহাল থাকছে। এই তালিকায় রয়েছে আফগানিস্তান, ইরান, নাইজেরিয়া, কিউবা, হাইতি এবং ভেনেজুয়েলার মতো দেশগুলো। শুধু রাজনৈতিক আশ্রয় নয়, এই ৩৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট এবং এমনকি মার্কিন নাগরিকত্বের আবেদনও আপাতত ফ্রিজ বা স্থগিত রাখা হয়েছে। DHS জানিয়েছে তারা এখন উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর আবেদনকারীদের কঠোরভাবে স্ক্রিনিং এবং ভেটিং করার দিকে মনোনিবেশ করবে। অন্যদিকে অভিবাসন আইনজীবীরা অভিযোগ করছেন যে যারা বৈধভাবে নিয়ম মেনে আবেদন করেছেন, এই স্থগিতাদেশের মাধ্যমে তাদের অন্যায্যভাবে শাস্তি দেওয়া হচ্ছে। বাইডেন আমলের অভিবাসন নীতিকে শিথিল আখ্যা দিয়ে ট্রাম্প প্রশাসন এখন যে ম্যাক্সিমাম ভেটিং প্রক্রিয়া চালু করেছে তা আমেরিকার লিগ্যাল ইমিগ্রেশন সিস্টেমকে এক আমূল পরিবর্তনের মুখে দাঁড় করিয়েছে। এই নতুন নীতি কি সত্যিই নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি কয়েক লক্ষ বৈধ আবেদনকারীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলবে? ট্রাভেল ব্যানের তালিকায় থাকা দেশগুলোর নাগরিকদের জন্য পরবর্তী পদক্ষেপ কি হবে, আর এই কড়াকড়ির ফলে আমেরিকার শ্রমবাজারে কি প্রভাব পড়বে? অভিবাসন বিষয়ক সব লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।